আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে উত্তোলন সংক্রান্ত জাবেদা। আমরা এর আগে অনেক ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলোর মধ্যে আমি তোমাদের ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, সম্পদের জাবেদা এগুলো সব আলোচনা করেছি। আজকে এমন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উত্তোলন। একটা কথা মনে রাখতে হবে, মালিক এর সাথে মূলধন এবং উত্তোলন এই দুটো বিষয় জড়িত, একদম অতপ্রতভাবে জড়িত। যদিও আয় এবং ব্যয়ও জড়িত, কারণ আয়ও মালিক পাবে, ব্যয়ও মালিক করবে। তবুও বিজনেস আর ওনার, মালিক পৃথক, এই কথা কিন্তু শিখেছি আমরা। তার জন্য আমরা আমরা যদি আহ, আহ, মালিককে কোনো টাকা দেই বা মালিক নিয়ে যায়, সেটাকে বলি উত্তোলন। মালিক ছেলের জন্য বই কিনছে, উত্তোলন। মালিক ছাড়া কাউকে টাকা দিলে সেই কি পারপোজ, ওই পারপোসে যে অ্যাকাউন্ট হবে সেটা হবে। যদি কাউকে বেতন দেয়, বেতন হিসাব হয়। মজুরি দিলে মজুরি হিসাব হয়। মনিহারি করলে মনিহারি হিসাব হয়। সম্পত্তি ক্রয় করলে সম্পত্তি হিসাব হয়। কিন্তু মালিক টাকা নিয়ে গেলেই সেটাকে উত্তোলন বলে। মালিক টাকা দিলেই সেটাকে বলা হয় মূলধন। অন্য কেউ টাকা দিলে সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা কিন্তু বলি, প্রিয় শিক্ষার্থীরা, সেটাকে আমরা বলি কি, যে সেটাকে আমরা বলি মূলধন না বলে ঋণ বলি বা লোন বলি, যাই বলো না কেন। মালিক ছাড়া যদি কেউ ব্যবসায় টাকা দেয় সেটাকে আমরা লোন বলি। মালিক টাকা দিলে সেটাকে আমরা কি বলা হয়, মূলধন বলি। অন্য কেউ টাকা নিলে সেই পারপোজ যে হিসাব হবে সেটা হচ্ছে, মালিক টাকা নিলে সেটা উত্তোলন হচ্ছে। এখন আমার বিষয়টা হচ্ছে, আলোচনা করছি মালিক কর্তৃক নগদ উত্তোলন, উত্তোলন নগদান। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উত্তোলন ক্রয়, উত্তোলন ক্রয়। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, উত্তোলন বিক্রয়। আয়কর প্রদান করা হলো, উত্তোলন নগদান। জীবন বীমা, উত্তোলন নগদান। ব্যাংক হতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো 5,000 টাকা। ব্যাংক থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, মালিকের জন্য চেক কাটা হলো 5,000, তাহলে উত্তোলন ব্যাংক। পণ্য বিক্রয় অর্থ মালিক নিজে রেখে দিল, তাহলে উত্তোলন বিক্রয়। আমরা যে পণ্য বিক্রি করেছি সেই পণ্য টাকাটা কে রেখেছে, মালিক রেখেছে। উত্তোলন বিক্রয়। মালিকের ছেলে স্কুলের বেতন কারবার থেকে প্রদান করা হলো, মালিকের ছেলের স্কুলের বেতন কারবার থেকে প্রদান করা হলো, কি করে, উত্তোলন নগদান। মালিকের বাড়ির মালিককে ভাড়া প্রদান করা হচ্ছে, বাড়ির মালিককে ভাড়া করা হচ্ছে, এর বাড়ির 1/3 মালিক নিজে বসবাস করে। একটু বোঝার চেষ্টা করো, আস্তে আস্তে। একটু বুঝলে তোমার জন্য সুবিধা হবে, খুবই সুবিধা হবে। তাহলে তুমি একটু লুজার হবা। আমি একটু সাউন্ড আসতেছে, যে কার কাছ থেকে সাউন্ড আসতেছে সেটা একটু দেখি। আচ্ছা, গুড। মালিক, বাড়ির মালিককে ভাড়া প্রদান 3,000 টাকা। তুমি ভালো বাড়ির মালিককে টাকা দিয়েছো, ভালো কথা। তো টাকা দিলে পারে কি হবে, বাড়ির মালিককে টাকা দিয়েছো 3,000, ওই বাড়ির 1/3 মালিক নিজে থাকে। মালিকের বাড়ি ভাড়া তো আমাদের ব্যবসা থেকে যাবে না। যদি যায় সেটাকে উত্তোলন বলবো। তাহলে আমি বলবো কি, বাড়ি ভাড়া 3,000, বাড়ি ভাড়া কত, 3,000, তাই মোটেও না। বাড়ি ভাড়া 2,000, উত্তোলন 1,000, আর হচ্ছে নগদান 3,000 টাকা, শেষ। উত্তোলন নগদ, দেখো, উত্তোলন নগদান, উত্তোলন ক্রয়, উত্তোলন বিক্রয়, উত্তোলক নগদান, উত্তোলন নগদান, উত্তোলন ব্যাংক, উত্তোলন বিক্রয়। লাস্টে দেখাচ্ছি শুধু উত্তোলন 1, ভাড়া হিসাব 2, নগদান 3। তাহলে কি আমি তোমাদের সামনে বিষয়টা বলতে পারবো? ক্লিয়ার হয়েছে? ভয়েস, হ্যালো, কথা বলো Yes, sir. সবাই। জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। আর কি আছে, বলো দেখি। ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে কিনা?
সবার ভয়েস Yes, sir. Clear. ক্লিয়ার? আরে সবার কণ্ঠ শুই না, বল ইয়েস স্যার, সবাই বল ইয়েস স্যার, সবাই। Yes, sir. Yes, sir. Yes, sir. এই তো এই একটা ইমেজ চলে আসছে, যদিও আমরা ইয়েস অনলাইনে ভাইয়া। যদি যদিও আমরা অনলাইনে ক্লাস করছি, কিন্তু কি করব, কি দূরের স্বাদ কি কয়, ঘোলে মিটাতে হচ্ছে, তাই আমরা করছি, নট এ ফ্যাক্ট। বুঝতে পারছো? যাক, এখন আমরা নেক্সট চলে যাচ্ছি। নয়, এটা ব্যাংক সংক্রান্ত লেনদেন। ব্যাংক, কি কি বিষয়ে আমরা ব্যাংকে লেনদেন করি, কি কি বিষয়ে আমরা ব্যাংকের সাথে লেনদেন করি, সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো, আজকে মিস সোমা 2018 সালের মে মাসে নগদ 70,000 টাকা, আসবাবপত্র 37,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। ভালো কথা, ব্যবসা আরম্ভ করছে। নগদ কত নিচ্ছে? 70, নগদান 70, আসবাবপত্র 30, ব্যাংক 20, মূলধন 1,20,000। আবার বলবো, নগদান 70, আসবাবপত্র 30, ব্যাংক জমা 20, আর হচ্ছে মূলধন কত? মূলধন হচ্ছে 1,20,000। সোহালী ব্যাংকে 30,000 টাকা দিয়ে একটি টাকা জমা দিয়ে একটি চলতি হিসাব খোলা হলো। সোহালী ব্যাংকে টাকা জমা দিয়েছি, চলতি হিসাব করেছি, দ্যাট মিনস ব্যাংক হিসাব আর কি নগদান হিসাব। ব্যাংক হিসাব, নগদান হিসাব, বিকজ সোহালী ব্যাংকে টাকা দিয়েছি, সোহালী ব্যাংক বেড়েছে, আর নগদ টাকা চলে গেছে, তাই নগদ টাকা কমেছে। ব্যাংকে জমা দেওয়া হলো সেম, ব্যাংক নগদান, ব্যাংক নগদান, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক নগদান। আবার বলছি, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক নগদান। আবার বলছি কি, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক নগদান। আবার বলছি, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক নগদান। কথাটা একটু শুনে রাখো, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক নগদান। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক নগদান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এখন ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় হলো। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে, কোনো সমস্যা নাই, ব্যাংক ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট। ব্যাংক ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট। বোঝার চেষ্টা করো, প্রাপ্য বিল কমে গেছে তাই ক্রেডিট, ব্যাংক বেড়েছে তাই ডেবিট। ব্যাংক কর্তৃক পদে বিলে অর্থ পরিশোধ করা হলো। ব্যাংক কর্তৃক পদীয় বিলে অর্থ পরিশোধ করেছি, তাহলে ব্যাংক কর্তৃক পদীয় বিলে অর্থ পরিশোধ করে দিলে পদীয় বিল ডেবিট, নগদান ক্রেডিট না ব্যাংক ক্রেডিট, কারণ ব্যাংক আছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ব্যাংক কর্তৃক পদীয় বিলে অর্থ পরিশোধ করা হলো, ব্যাংক কর্তৃক পদীয় বিলে অর্থ পরিশোধ করা হলো, তাহলে কি দেখো, তাহলে হচ্ছে, আবারও মনে রাখো, ব্যাংক কর্তৃক পদীয় বিলে অর্থ পরিশোধ, তার অর্থ হচ্ছে ব্যাংক পদীয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট, পদীয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংকে জমাকৃত টাকা 500 টাকার চেক প্রত্যাখ্যাত হলো। ব্যাংকে জমা দিয়েছিলাম, সেখানে প্রত্যাখ্যান হয়ে ফিরে এসেছে, তাহলে প্রত্যাখ্যান হয়ে ফিরে আসলে কি হবে? ভালো কথা, ব্যাংক ক্রেডিট হয়ে যাচ্ছে, আর প্রাপ্য হিসাব ডেবিট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের কাছে যে টাকা পেতো তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার, কারণ আমি কাকে টাকা দিয়েছি? যে আমার কাছে টাকা পেতো। আমি কার কাছ থেকে টাকা পেয়েছি? যার কাছ থেকে আমার পেতাম, যার কাছ থেকে আমরা টাকা পেতাম সে আমার প্রাপ্য হিসাব, যে আমার কাছে টাকা পেতো সে পদে হিসাব দিতে হবে, পদেও দিতে হবে, প্রদিও দিতে হবে। প্রাপ্য পাওয়া যাবে, কার কাছ থেকে পাওয়া যাবে? দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় ক্ষতি ন্যায্যের, পুস্তক ঋণ, এইসব ওয়ার্ড, এইসব নাম দিয়ে যা থাকবে তাদের সবার কাছে আমরা টাকা পাই। যেখানেই টাকা পাই সেখানেই প্রাপ্য, যেখানে টাকা দিতে হবে সেখানেই পদীয়। আবার বলছি, যেখান থেকে টাকা পাই সেটাই হচ্ছে কি? প্রাপ্য, যেখানে টাকা দিতে হবে সেখানেই হচ্ছে পদীয়। তাহলে পদীয় বিল তো পরিশোধ করে দিচ্ছি ব্যাংকে, ভালো কথা, পদীয় হিসাব ডেবিট, নগদান ব্যাংক ক্রেডিট। ব্যাংকে জমাকৃত 500 টাকার চেক প্রত্যাখ্যাত হলো, ব্যাংকে জমাকৃত 500 টাকার চেক
ডিয়ার স্টুডেন্ট, ব্যাংকে জমাকৃত 500 টাকা একটি চেক প্রত্যাখ্যান হয়েছে। নট এ ফ্যাক্ট। ব্যাংকে জমাকৃত 500 টাকার চেক প্রত্যাখ্যান হবে, ভালো কথা। তাহলে কি হবে একটু চিন্তা করে দেখো, মন দিয়ে চিন্তা করলেই হয়ে যাবে। মন দিয়ে চিন্তা করলেই হয়ে যাবে। সেটা হলো কি, ব্যাংকে জমাকৃত 500 টাকা একটা চেক প্রত্যাখ্যান হলো। সেটা হচ্ছে আমরা খুব সহজেই বলতে পারবো, কি বলতে পারবো যে ব্যাংকে জমা যখন দিয়েছিলাম তখন আমরা দেয়াদারকে আমরা কমিয়ে দিয়েছিলাম, এখন দেয়াদার বেড়ে যাবে, প্রাপ্য হিসাব বেড়ে যাবে, প্রাপ্য হিসাব ব্যাংক ক্রেডিট। গুড। এরপর হচ্ছে চেকের মাধ্যমে শেয়ার, ঋণপত্র, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ক্রয় করা হলো, ভালো কথা। বিনিয়োগ ডিবিট, নগদান ক্রেডিট, এ ধরনের কোনো কিছু থাকলে সেটা বিনিয়োগ হয়ে যায়। চেকের মাধ্যমে শেয়ার, সঞ্চয়পত্র, ঋণপত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্রয় করা হলো, বিনিয়োগ ডিবিট, ব্যাংক ক্রেডিট। একজন দেনদার হতে হতে 20,000 টাকা স্যার চেক পাবে। হ্যাঁ বলো, স্যার বলো। স্যার যে ব্যাংক হতে প্রদেয় বিল যে বললো যে জমাকৃত চেকটা প্রত্যাখ্যান করা হলো, তো প্রত্যাখ্যান করলে তো ওইটার টাকাটা আর দিল না, চেকটা ফেরত চলে আসছে, তো এখানে আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা, লেনদেন হওয়ার কথা না স্যার। একটু শুনো। ব্যাংকে দেয়াদারের টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, যাবে নাকি? দেনাদারের টাকা ব্যাংকে জমা দেওয়া হলো হুম, স্যার, নগদান স্যার ব্যাংক দেনাদারের টাকা ইয়েতে জমা দেওয়া হলো স্যার, ব্যাংকে। দেনাদার তো আমার কাছে হলো দেনাদার হিসেব ডেবিট, নগদান ব্যাংক হিসেব, না না স্যার, পারবো না স্যার এটা। একজন বলো, যে কোনো একজন বলো। স্যার ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। গুড, ফাইন, এই যে একজন বলে ফেলছে। হ্যাঁ 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 স্যার, ব্যাংক তো হিসেব ডেবিট দেনাদার হিসেব credit। কারণ হচ্ছে ব্যাংকে টাকা জমা পড়েছে আর দেনাদার কমে গেছে, তাই ক্রেডিট হয়েছে, তাই না? জি জি এখন স্যার। এখন যদি প্রত্যাখ্যান হয়, প্রত্যাখ্যান অর্থ কি? ফেরত না? ইয়েস স্যার। তাহলে জমা দিলে যেটা হয় ফেরত দিলে উল্টা হবে না? ও স্যার, ঠিক আছে, বুঝছি স্যার। কোশ্চেন আছে কোনো? না স্যার, কোশ্চেন আছে? না স্যার, না আরো কার স্যার আছে? স্যার। আর না, আরো আছে কারো কোশ্চেন? নাই। না থ্যাংক ইউ। স্যার। চেকের মাধ্যমে শেয়ার, সঞ্চয়পত্র, ঋণপত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্রয় করা হলো চেকের মাধ্যমে। একটু বোঝার চেষ্টা করো। চেকের মাধ্যমে কিনলে হচ্ছে বিনিয়োগ ডিবিট, আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। একজন দেনাদারের নিকট হতে 20,000 টাকা চেক পাওয়া গেল, চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। একটি দেনাদারের নিকট হতে 20,000 টাকার চেক পাওয়া গেল, চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। ওই যে তুমি যেটা বলছিলে, ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক ডিবিট, দেনাদার ক্রেডিট। এই যে এর আগে যে বললো একটা ছেলে, সেটাই। দেনাদার চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হলো, ওই যে একই উল্টা কাহিনী। কি? দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। একজন পাওনাদারকে 12,000 টাকার চেক ইস্যু করা হলো, একদিন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু করা হলো, ভালো কথা। খুব সহজ করে বলো, সহজ করে বলো। পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। একজন দেনাদার নিকট একজন দেনাদার নিকট হতে 9 টাকার চেক, 9,000 টাকার চেক পাওয়া গেল, 1,000 টাকা কুড়িন অদায়ী পূর্ণ হলো। একজন দেনাদারকে 9,000 টাকা একটি চেক পাওয়া গেছে, কত টাকা? 9,000 টাকার চেক, 1,000 টাকা কুড়িন হয়েছে। কুড়িন বুঝো? কুড়িন, কুড়িনটা হচ্ছে আমি টাকা পাই কিন্তু অনেক চাপাচাপি করেছি বা অনেক চেয়েছি, অনেক বলেছি, কিন্তু সে টাকা দিতে ব্যর্থ হয়েছে। আমি তার কাছে 10,000 টাকা পেতাম, সে 9,000 টাকা দিছে, 1,000 টাকা দিতে পারবে না। তার আচরণ, চিন্তা চেতনা এবং কথাবার্তা দ্বারা আমি এটা বুঝতে পেরেছি সে 1,000 টাকা দিতে পারবে না। একটু বোঝার চেষ্টা করবে সবসময়। একটু বোঝার চেষ্টা করলে প্রিয় শিক্ষার্থী তোমার জন্য সহজ এবং সুন্দর হয়ে যাবে। সহজ এবং সুন্দর হয়ে যাবে, আমি বললাম এটা সত্য যে দেনাদারের নিকট হতে 9,000 টাকার চেক পাওয়া গেল এবং এবং কি বলা হয়, 1,000 টাকা কুড়িন অদায়ী পাওনা হিসাবে গণ্য হলো। কুড়িন অদায়ী পাওনা হিসাবে গণ্য হলো। তাহলে একটা তুমি কি করবা? খুব সহজ, খুবই সহজ।
তাহলে কি লিখবো বাবা? দেনাদার তো কমে গেছে 10,000 টাকায়, তাহলে তুমি চেক পেয়েছো, ব্যাংক হচ্ছে ডেবিট, অনাদায়ী পাওনা বা কুরিন যেটাই দাও সেটা হচ্ছে ডেবিট, দেনাদার ক্রেডিট। দেনাদার ক্রেডিট আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক ডেবিট, কুরিন ডেবিট এবং দেনাদার ক্রেডিট। পাওনাদারকে ইস্যুকৃত চেকটি প্রত্যাখ্যান হয়েছে। পাওনাদারকে 12,000 টাকা চেক দিয়েছিলাম, সেটা প্রত্যাখ্যান হয়ে গেছে। পাওনাদারকে যখন আমি দিয়েছিলাম তখন পাওনাদার ক্রেডিট হয়েছিল, ব্যাংক ডেবিট হয়েছিল। এখন আমি দিয়ে দিয়েছি, তাহলে পাওনাদার আবার সেই পাওনাদারটা কি হয়ে যাবে? প্রত্যাখ্যান হয়ে যে পাওনাদার ক্রেডিট হয়ে যাবে এবং ব্যাংক ডেবিট হয়ে যাবে। যখন পাওনাদারকে একটি চেক দিয়েছিলাম তখন কি হয়েছিল? বুঝো কি হয়েছিল? চিন্তা করো, পাওনাদারকে চেক দিয়েছি, পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে এখন সেটাই উল্টো হয়ে যাবে, আর কিচ্ছু না, জাস্ট উল্টো। কোনো ধরনের কোনো না, একদম জাস্ট উল্টো হয়ে যাবে, জাস্ট উল্টো, আর কিছুই না। তাহলে স্যার ব্যাংক ডেবিট হবে আর পাওনাদার ক্রেডিট হবে স্যার? হ্যাঁ, উল্টা হয়ে কি স্যার তাহলে ব্যাংক ডেবিট হবে আর পাওনাদার ক্রেডিট হবে স্যার? হ্যাঁ, আর কিচ্ছু না তো, নাথিং, আর কিচ্ছু না। এটা তো সহজ একটা বিষয়, তুমি বোঝার চেষ্টা করো তাইলে হয়ে যাবে, বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। আমার মনে হয় যে তোমরা আশা করতেছি যে তুমি বুঝবে, হ্যাঁ, না হলে তুমি যদি একটু চেষ্টা করো তাহলে বুঝবে, একটু চেষ্টা করতে হবে। বলো, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে যে কোশ্চেন আছে ভাই, এটা আমাকে বলতে হবে, যে আমি তোমাদের আরো ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, কারণ তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি শুধু